লোকালয় থেকে কিছুটা দূরে এই ভুতুড়ে জায়গাটির অবস্থান। ব্রিটিশরা না থাকলেও তাদের অত্যাচারের নিদর্শন হিসেবে রেখে গেছে এই পুরাতন জায়গাটি। আদিবাসী ও পাঠানদের টর্চার সেল ছিল এই জায়গাটি। ব্রিটিশ শাসনামলে নীলকররা এখানে খাজনা আদায় করত। নীলের গোডাউন ছিল এবং এখানে এনে চাষিদের ওপর জুলুম এবং অত্যাচার করত। মানে কি পরিমাণ যে ভয়ঙ্কর, ভেতরে শুধুমাত্র কিচিরমিচির শব্দ। এত পরিমাণ চামচিকা আছে, মনে হয় পৃথিবীর সব চামচিকা এখানে এসে বসবাস করে। ইংরেজদের অত্যাচারের স্মৃতিচিহ্ন হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন আমলের এই স্থাপনাটি। রেনুকেটা যখন ভাড়া দেয় 83-তে মনে করেন যে সুইডেনদের ভাড়া দিত, ওরা সুইডেন প্রজেক্ট ছিল, এখানে সোশ্যাল প্রজেক্ট এখনও আছে, তারা নিয়ে আসছিল। তারপরে ওরা চলে যায়, তখন এটা সুগার মিলকে হ্যান্ড ওভার দেয়। এখন এই জায়গাটা সুগার মিলের অনুকূলে অবস্থান করছে। এটা হ্যাঁ, পুরোটাই। এই আমাদের প্রায় 42 সামথিং জমি আছে, ওইখানে আমাদের পাশে আরেকটা ব্লক আছে। চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে আসি প্রাচীন এই ঐতিহ্যের ইতিহাস সম্পর্কে। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত নীলকুঠি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আজকে আমাদের গন্তব্য হল অত্যাচারী ব্রিটিশদের রেখে যাওয়া নওশেরা নীলকুঠির ইতিহাস সম্পর্কে জানা। ব্রিটিশ আমলে নীল চাষ ছিল বাংলার কৃষকদের জন্য এক দুঃখগাথা অভিজ্ঞতা। ইংরেজ নীলকররা কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করত, যা তাদের জীবিকা ও স্বাধীনতার ওপর আগ্রাসন ছিল। নওশেরা নীলকুঠি ছিল সেই সময়ের একটি নীল চাষ কেন্দ্র, যেখানে উৎপাদিত হতো, প্রক্রিয়াজাত করা হতো। এই কুঠিতে নীলকরদের বাসস্থান, অফিস এবং প্রক্রিয়াজাতকরণ কারখানা ছিল। এটি শুধু স্থাপনা নয়, কৃষকদের শোষণ ও প্রতিরোধের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কলকাতার তৈরি করতে এরা এটা ভাড়া দিত। এটা হচ্ছে রেনুক করতো। রেনুক এখন কুষ্টিয়াতে আছে, আমাদের কুষ্টিয়াতে আছে। এটা 16টা সুগার মিলের, ওখানে লোয়া লাকুর দিয়ে দেয় ওরা। আমাদের পাসপোর্টগুলো এখন দেয় রেনুক। আর রেনুকেটা যখন ভাড়া দেয় 83-তে মনে করেন যে সুইডেনদের ভাড়া দিত, ওরা সুইডেন প্রজেক্ট ছিল, এখানে সোশ্যাল প্রজেক্ট এখনও আছে, তারা নিয়ে আসছিল। তারপরে ওরা চলে যায়, তখন এটা সুগার মিলকে হ্যান্ড ওভার দেয়। এখন এই জায়গাটা সুগার মিলের অনুকূলে অবস্থান করছে। এটা হ্যাঁ, পুরোটাই। এই আমাদের প্রায় 42 সামথিং জমি আছে, ওইখানে আমাদের পাশে আরেকটা ব্লক আছে, ওখানে আখ চাষ চলছে। মানে চাষের আওতা আছে শুধু আখ। এগুলো তো আমাদের পিছে কিন্তু বড় নদী ভাইয়া, নদী এটা। হ্যাঁ, ওই যে পিছে যা দেখুন বড় নদী। আচ্ছা, আপনাদের এইখানে আর কতটুকু মানে এইরকম জায়গা? এরকম আর নাই, এটাই। হ্যাঁ। আর ওই ভিতরেটা আমাদের নাটোর সুগার মিলের অফিস। অফিসে কি থাকে? মানে অফিসে একটা অফিসের কাগজপাতি, ওইরকম পুরাতন আমলে কিছু না? না, পুরাতন কিছু নেই। আপনি ব্রিটিশদের ছিল। ব্রিটিশদের কোন দেশের আদলে বানানো হয়েছে এটা? এটা ব্রিটিশদের আদলে বানানো এটা। ঠিক। বর্তমানে এই জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক পরিবেশে আছে। দিনের বেলাতেও গা শিউরে ওঠার মতো একদম পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থাপনাটি অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এর স্থাপত্যশৈলী ও ইতিহাস আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে এর পিছনেও ভয়ানক কিছু ঘটনা রয়েছে, যা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভয় পাচ্ছেন? আপনার কি মনে হয় সাপে কামড়াবে? যান আপনি ওদিকে চলেন। আরে বাবা, দেখেন এই পাশে ঠিক নিয়ে ওপর দৌড়ে আবার যাবো নি, আমরা তো এগুলো নিবো। আসেন। জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে মাঝে মাঝে এখানে সাপ, পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন রকমের অদ্ভুত সব আওয়াজ পাওয়া যায়।
তবে ভবনের নির্মাণ এবং আশেপাশের সৌন্দর্য দেখে আমি একদম অবাক হয়েছি। এত সুন্দর একটি স্থাপনাতে কতই না রক্তের দাগ লেগে আছে এই স্থাপনাটির প্রতিটি ইটের গাঁথুনিতে। লোকমুখে জানতে পেরেছি এই জায়গাটিতেই ছিল টর্চার সেল। ভাই ওটা সাপ নাকি গো? পুষ্টার দেন। আরে সাপ তো লাকি। আসেন আসেন। সাপ বলে চলা যায়, যে সাপগুলো আছে। মানে কি পরিমাণ যে ভয়ঙ্কর, ভেতরে শুধুমাত্র কিচিরমিচির শব্দ। তাও আবার কিসের কিচিরমিচির শব্দ আপনি জানেন? এটা হচ্ছে চামচিকার। মানে এত পরিমাণ চামচিকা আছে, মনে হয় পৃথিবীর সব চামচিকা এখানে এসে বসবাস করে। সেই একটা ভয়ঙ্কর জায়গা। আর দেখেই মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে এই মাথার ওপরে। আর এখানে কিছু কিছু শিকড় ঝুলে আছে। এই ঝুলে থাকা শিকড়কে মনে হচ্ছে জ্যান্ত একটি সাপ। আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কতটা ভয়ানক, কতটা লোমহর্ষক, রহস্যজনক জায়গা তা হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভেতরে যাওয়ার আগে খারাপ কিছুর আভাস পাচ্ছিলাম। প্রচণ্ড গন্ধ এবং দুর্গন্ধে আশেপাশে হাঁটা যাচ্ছিল না। বড় বড় গাছের শেকড় দেখলে আপনার এটা মনে হবে কোনো একটি সাপের লেজ যেন ঝুলে আছে। কি পরিমাণ গন্ধ, বিশ্রী গন্ধ। মানে এখানে যদি সাপ পোকামাকড়ও থাকে, আমার মনে হয় যে এই সাপ পোকামাকড় গন্ধে পালিয়ে যাবে। দিনের বেলাতে আলো থাকা সত্ত্বেও জায়গাটি ছিল অত্যন্ত শুনশান এবং ভয়ঙ্কর। তবে জায়গাটি রাতের বেলায় কেমন হয় তা দেখার এবং জানার আগ্রহ আমার মনে সবসময় ঘুরঘুর করছিল। বন্ধুরা, আপনারা একটা কথা ভাবুন, এখানে একটি বড়ই গাছ আছে। এই বড়ই গাছ এখানে থাকা সত্ত্বেও কোনো রকম মানুষ আসে না এই বড়ই গাছে খাইতে। অনেক বড় গাছ, মানে আপনি এই গাছের বয়স আপনি যদি মনে করেন অনেক বছর, ধরেন আমরা ধরতে পারি 40 বছর। এই 40 বছরের গাছ পড়ে আছে, তারপরেও কোনো মানুষ এখান থেকে খায় না। কেন খায় না হয়তো আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন বড়ইগুলো পড়ে আছে, এখানে আবার দেখা যাচ্ছে রক্ত। এই যে এখানে রক্ত দেখা যাচ্ছে, এখানে বোর পড়ে আছে, এখানে রক্ত দেখা যাচ্ছে। আসলে অনেকটাই ভৌতিক জায়গা বলা যায়। আর এই ভৌতিক জায়গা আসলে কতটুকু সেভ আমাদের জন্য তা হয়তো বুঝতে পারছেন। চলুন বন্ধুরা, আরও কিছু ঘুরে ঘুরে দেখব। বেশ কয়েক বছর পড়ে থাকার কারণে এই জায়গাটিতে বড় বড় আকারের সাপ দেখা যায় বিভিন্ন সময়। সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি আসলে অফিস কক্ষ ছিল। এতক্ষণ যাবৎ আমরা দেখলাম এই স্থাপনাটির সামনের অংশ। দেখে ভুল করবেন না, এটি আসলে পেছনের অংশ।
নওশেরা নীলকুঠি এটি একটি পুরনো ভবন নয়, এটি বাংলার কৃষকদের সংগ্রাম ও শোষণের প্রতিরোধের ইতিহাসের এক মূর্ত প্রতীক। এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে আমরা অতীতকে সম্মান জানাতে পারি। মিনিমাম 450 মতো চলছে এটা। এত বছর এটা? হ্যাঁ। বন্ধুরা, নাটোর নীলকুঠির প্রাচীন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।